اللهم صل على سيدنا محمد. اللهم نور قلوبنا بالإيمان واشرح صدورنا بالإسلام আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে আমরা সূরা দুহা শেষ করেছি এবং সূরা ইনশিরাহ আমরা শুরু করব, এটা আমরা বলেছি ইনশিরাহ শুরু করব ইনশাআল্লাহ। তো তার আগে কয়েকটা কথা বলে নিয়ে আমরা সূরা ইনশিরাহ শুরু করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এখন শাবান মাস চলছে, এই শাবান মাসের মধ্যে আমরা আছি এখন, তো শাবান মাসের একটা ছোট্ট আমল আমি বলে দিয়ে তারপর সূরা ইনশিরাহ ইনশাআল্লাহ আলোচনা করব। যে শাবান মাসের খাস ফজিলত আছে। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসেতে পূর্ণ মাস রোজা রাখতে দেখি। এটা আম্মাজান বয়ান করতেছেন। আর শাবান মাসের মতো এত অধিক পরিমাণে নফল রোজা অন্য কোন মাসে রাখতে দেখি। সহিহ বুখারীতে 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফে আছে 1157 এবং নাসাই শরীফে এই হাদিসটি মওজুদ আছে। রিওয়ায়াতে এতেবারাতে এটা একদম সহিহ রিওয়ায়াত, যাতে করে এটা সাবিত হয়ে যাচ্ছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল শাবান মাসেতে অত্যধিক পরিমাণে নফল রোজা রাখা, অত্যধিক পরিমাণে নফল রোজা রাখা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল। আর আপনাকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে শাবান মাসের মতো অন্য কোন মাসে এত অধিক রোজা রাখতে দেখিনি। উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটির ব্যাপারে মানুষ বড় উদাসীন, অথচ এই মাসেই মানুষের আমল সমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এই হাদিসটা সহগুণ ইমাম বাইহাকিতে আছে, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। তো এরকম বহু হাদিস আছে যে হাদিস থেকে এই মাসে নফল রোজা করার একটা ব্যাপকভাবে বেশি করে অন্যান্য মাসের তুলনামূলকভাবে নফল রোজা সবথেকে বেশি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রেখেছিলেন। এবারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগির সাথে সম্পর্কিত যেহেতু আলোচনা করছিলাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটাকে আমরা 6টি আয়াত দ্বারা প্রমাণ করেছিলাম। 6টি আয়াত, আর সেটা হচ্ছে সূরা দুহা 3টি আয়াত, আর সূরা মুদ্দাসসির তার 3টি আয়াত প্রথমের দিকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই 3-6 আয়াতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি। এখানে তো আমরা পড়লাম একটা মাসেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, রমজানের মাসে কি আমল করতেন, এই হাদিসের মধ্যে আমরা পেলাম। কিন্তু এই দুটো সূরার মধ্যে আমরা পুরো জিন্দেগিটাকে পেয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রাথমিক জিন্দেগি কি ছিল, যেটা সূরা দুহাতে বলেছে যে আপনাকে আমি ইয়েতিম অবস্থায় পেয়েছি, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতিম অবস্থা। তারপরে আপনাকে আমি ধনী করে দিয়েছি, মালদার করেছি। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন, কিন্তু আল্লাহ পাক পথের সন্ধান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই পথের সন্ধানটাও ওখানে করেছেন কোরআন শরীফের মধ্যে। এটা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান মহব্বতের জজবাতেও কোন সময় ক্রস করে যাওয়া, এর মানে হতে পারে যেমন নবীদের ব্যাপারে মহব্বতে গুলো করেছিল কিরকম, যে নবীকে এত বেশি ভালোবেসেছে যে আল্লাহ ছেলে বানিয়ে দিয়েছে, এই মহব্বতে গুলো হয়। এর অনেক কটা মানে হয় বল নিয়ে। তো সেই জন্য এটা একটা মানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের সন্ধান জানতেন না প্রথমে, এবং এই সমাজ ব্যবস্থা যেখানে তিনি থাকতেন সেই সমাজ ব্যবস্থার উন্নতি কি করে হতে পারে, পরিবর্তন কি করে আসতে পারে, তার জন্য তাফাক্কুর ও তাদাব্বুরের মধ্যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গিয়ে গওর ফিকির করতেছিলেন, এটা হচ্ছে তৃতীয় স্টেপ। আর ওই গওর ফিকিরের পরেই আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক ফালাকাল ইনসানা মিন আলাক। এই পুরো 30 পারা কোরআন শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শনের জন্য পাঠালেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জারিয়াতে গোটা দুনিয়ার মধ্যে একটা পরিবর্তন আসবে। ওই জন্য কবি হাজি কত সুন্দরই কথাটা বলেছেন যে উতরकर गाढ़े हेरा से सुए कौन आया
और एक नुस्खा एक कीमिया साथ लाया। হেরা গুহা থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তাফাক্কুর ও তাদাব্বুরের পরে যে নুসখা হাতে পেয়েছিলেন সেটা ছিল পরশ পাথরের মতো। আর পরশ পাথরের খাসিয়ত হচ্ছে এটা, লোহার সাথে যখন স্পর্শ লেগে যায় লোহাগুলো সোনা হয়ে যায়। যারা ছিল চোর ডাকাত, যারা নারীর সদীপ্তের জম ছিল, তারা নারীর সদীপ্তের পাহারাদার হয়ে গেল। যারা চরিত্রিক অধঃপতনের অতল তলদেশে তলিয়ে গিয়েছিল, তারা চরিত্রের শীর্ষে উঠে গিয়েছিল, তার পেছনে সব থেকে বড় কাজ করেছে সেটা হচ্ছে কালামে পাক। কালামে পাকের দাওয়াত দিয়েছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম করেছিলেন সমাজ ব্যবস্থায়। সেটা আমরা জেনে এসেছি সূরা দোহা থেকে। আজকে যেহেতু সূরা ইনশিরাহ পড়ব, আর এটাও মক্কি জিন্দেগির ইবতেদায়ী একদম প্রাথমিক পর্যায়ে যে সব সূরাগুলো নাজিল হচ্ছে তারই মধ্যে শামিল। আর কোরআনে পাক বিষয়বস্তুর এতেবারেতে যাহিরাহু আমিকুন ওয়া বাতিনুহু আনিফ, যে এটার গভীরতা উপরের ভাগটা একদম স্বচ্ছ, যে কেউ এখান থেকে জ্ঞান হাসিল করতে পারে উপরের ভাগটা, কিন্তু এর অভ্যন্তরীণ দিকটা এত গভীর যার তলদেশ স্পর্শ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তো গভীর এর তলদেশ। ঠিক কোরআন শরীফে আমরা দুটো পেহলুই পেয়ে যাব, একদম সহজ সরল, আবার বড় গড় ফিকির করার একটা আয়াতের মধ্যে বড় গড় ফিকির করতে পারবেন, এবং জ্ঞান বিজ্ঞানের মতি আর খনি ওরই মধ্যে বিদ্যমান আছে, সেটা আমরা পাবো। কিন্তু খাস তরফে পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে এই দুটো সূরা মানের এতেবারেতে, বিষয়বস্তুর এতেবারেতে এতটাই সহজ সরল, না কোনো নাহবি ইশকালের মধ্যে আছে, না কোনো মানের মধ্যে দ্বিমত আছে। সবই এর মধ্যে এমন স্পষ্ট উক্তি আল্লাহ পাক করেছেন, একদম সহজ সরল ভাবে করে দিয়েছেন আল্লাহ। আমরা যদি গৌর করি খুব বেশি এই দুটো সূরার উপরে, সূরা ইনশিরাহ আর সূরা দোহা, দুটো পাশাপাশি যেহেতু আছে, প্রথম আমরা দেখতে পাবো সূরা দোহাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম 3 আয়াত একটা ভাগ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুটো হচ্ছে কসম। আর জবাবে কসম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, জবাবে কসম হচ্ছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পুরো বাত কথা একদম ক্লিয়ার হয়ে গেছে যে কসম উঠিয়েছিলেন নূর ও জুলমাতের উপরে, আর তার পুরো উত্তর দিয়ে দিয়েছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে না তো ভুলে গিয়েছেন না তোমার উপরে অসন্তুষ্ট হয়েছেন। যে এত এই সূরার শানে নজুল যখন গৌর করব, তো এই 3 আয়াতের মধ্যে পুরো জিনিসটা এসে গিয়েছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে 5 আয়াত, আর 5 আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতকে গুনিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এবার শেষের দিকে চলে যাচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তার আগের আয়াতেও আছে যে আমি কি তোমাকে অবস্থায় পাইনি। এটা भी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি, এটা আল্লাহ পাক বলেছেন। আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার এই অবস্থা থেকে পরবর্তী অবস্থা আরো উন্নত থেকে উন্নত হবে। এখানে দুটো মুরাদ হতে পারে, একটা দুনিয়ার জিন্দেগিতেও যে অবস্থায় আছেন এতিম ছিলেন, তারপরে আল্লাহ পাক গনি করেছেন, তারপরে সেখান থেকে গৌর ও ফিকির পথ সম্পর্কে অনভিত ছিলেন, আল্লাহ পাক পথের সন্ধান দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা রাষ্ট্র কায়েম করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কা বিজয় করে আল্লাহ পাক তার হাতেতে উঠিয়ে দিয়েছিলেন, এবং 10 বছর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইনসাফ পূর্ণ একটা সমাজ ব্যবস্থা, জুলুম মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করে বিল ফেইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন। এটার সাথে দ্বিতীয় স্টেপে আছে। আর এই সূরার সঙ্গে দেখেন, এটা যেটা মিডিলে এসছে, এটা প্রথমেই এসে গেছে, মিডিলে এসছে যে আপনার অতীতকে গুনিয়ে দিয়েছি, আপনি এরকম এরকম ছিলেন, এরকম অবস্থা থেকে আপনাকে পরিবর্তন এনেছি, আপনি এতিম ছিলেন আপনাকে মালদার করেছি, আপনি পথ সম্পর্কে অনভিত ছিলেন আপনাকে পথ দেখানো হয়েছে। এখানে এই কথাটা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর সাথে পুরো শব্দটার সাথে এখানে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা খুলে দিইনি, আপনার সিনা খুলে দিয়েছি, বক্ষ উন্মুক্ত করে দিয়েছি। বাংলা তরজমা হবে আপনার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা বিদরাক, এবং আপনার উপরে নামিয়ে দিয়েছি যে আপনার বোঝ ছিল। যে ওই 3 আয়াতে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি অতীতকে গোনাচ্ছিলেন সূরা দোহাতে, আর এই অতীত সাথে প্রথম সম্পর্কটা এই সূরাতে এসে গিয়েছে যে ওয়া ওয়াদানা আনকা বিদরাক ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার অবস্থা খুব সংকীর্ণ ছিল, খুব মানে এমন অবস্থা ছিল যে তুমি কবজের হালতে ছিলে, পেরেশান ছিলে, তোমার আর্থিক অবস্থা খারাপ ছিল, তারপরে পথের সন্ধান সম্পর্কে অনভিত ছিলেন, তারপরে আপনি মানে কি বলে
মালি এতেবারেতে কমজোর ছিলেন, ইয়ে সমস্ত কিছু উন্নত থেকে উন্নত তরতে আপনাকে পৌঁছেছেন। ঠিক ওরকমই বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার উপরে এমন কোমর তোড়নেওয়ালা, কোমরকে ঝুঁকিয়ে দেনেওয়ালা এরকম একটা বোঝ ছিল, সেই বোঝ তলে আপনি দেবেছিলেন, সেই বোঝকে আমি আল্লাহ হাঁটিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠকে নুইয়ে দিয়েছিল এই বোঝ, কিন্তু সেই পিঠ নুইয়ে দেওয়া, কোমরকে ঝুঁকিয়ে দেওয়া এই বোঝ আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। তার মানে উন্নতর দিকে আগিয়ে যাচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে সম্পর্কযুক্ত। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর এই শব্দটা ঠিক ওই সাথেই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা দুনিয়াতে হতে পারে, আখিরাতেও হতে পারে, আখিরাত দুনিয়ার থেকে উত্তম হবে আপনার, এটা भी হতে পারে। আর এখানে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, মক্কার জিন্দেগিতেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো কতল করে দেওয়ার পুরো ডিসিশন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি, মক্কার জিন্দেগিতে তোমাকে মারতে পারা তো দূরের কথা, আমি সারা দুনিয়াতে তোমার নামকে এমন ভাবে মানে উড়িয়ে দেবো যে কেউ তোমার নামকে চাপা দিতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত কেউ যদি চেষ্টা করে তোমার ইজ্জত হানি করতে পারবে না, সারা পৃথিবীতে তোমার নামকে আমি ওড়াবো। আল্লাহ আমার বাধা করেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জন্য আপনার স্মরণকে করেছি সমুন্নত, সমুন্নত করে দিয়েছি আপনার নাম। ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা, এখানে এই কথাটাকে বলেছেন যে নিশ্চয়ই কঠিনের সাথে আসানি আছে। যখন কঠিন জিন্দগির কোন কবজের হালতে জিন্দগি কাটবে, তখন তার পরবর্তী অবস্থা নিশ্চয়ই আসানি আল্লাহ পাক দেবেন। এটা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পুরো তাফসীর আসতেছে ওই আয়াত, একটা আয়াত, কিন্তু এতগুলো আয়াত দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যে তাফসীর করে দিচ্ছে, ব্যাখ্যা করে দিচ্ছে যে ইন্না মা'আল উসরি ইসরা, যে নিশ্চয়ই কঠিনের সাথে আছে আসানি, এবং নিশ্চয়ই কঠিনের সাথে আছে আসানি। এই শব্দ যে দুই ভাবে আল্লাহ পাক বুঝিয়েছেন এভাবে। তারপরে এখানে লফজে ফা, এখানে দেখেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর এখানে বলতেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই পুরো এখানে লফজে ফা থেকে শুরু করেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু উপদেশ দেওয়া হচ্ছে। আর কি উপদেশ? যে আপনি ইতিমকে ধাক্কা দেবেন না, আর চাহনেওয়ালা যারা আসবে তাদেরকে আপনি মানে অসন্তুষ্ট করবেন না, তাদেরকে দেবেন, কথা বলবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আর আমরা গত সপ্তাহে এটা তাফসীর করেছি যে চাহনেওয়ালা দুই কিসিমের হতে পারে, আর দেনেওয়ালা भी দুই কিসিমের হতে পারে, দুটো ভাগ হতে পারে। চাহনেওয়ালা ভিখারি হতে পারে, সে পয়সা চাইতে এসছে, মাল চাইতে এসছে আপনার কাছে, অথবা অন্য কিছু দুনিয়ার কোনো সাহায্য চাইতে এসছে, কোনো সই সাবুত আপনি করে দিলে, কোনো সাক্ষী রয়ে গেলে কি উপকার হবে, অথবা যে ইলমের তলব নিয়ে আপনার কাছে এসছে। এটা তাফসীরে মাঝারিতে দেওয়া হয়েছে যে নবীজি আপনার কাছে যারা ইলমের তলব নিয়ে আসবে তাদেরকেও আপনি মানে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে সাহায্য করুন, ইলমের সাহায্য। যাদেরকে আল্লাহ পাক মালি ধনী করেছে, মালি এতেবারেতে তারা মালাম করবে, যাদেরকে ইলমি এতেবারেতে ধনী করেছে আল্লাহ পাক, তারা ইলম দুহাতে বন্টন করতে থাকবে, তাদের কাজ এটা। আমরা এখন যদি আমরা গৌর করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানেও নসিহত করেছে, এখানেও ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে যখন আপনার রব আপনাকে আপনার দাওয়াতের তবলিগের কাছ থেকে, তালিমের কাছ থেকে যখন আপনি ফারাগাত হাসিল করবেন, অবসর পাবেন, তখন আপনি আপনার রবের জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, এইটা বলা হয়েছে এখানে। এর উপরে আমরা বিস্তারিত কথা পরে বলবো। এখন শব্দ আমরা চলে আসি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি উন্মুক্ত কি করে দেয়নি, আমি কি উন্মুক্ত করিনি, প্রশ্নসূচক শব্দ, মানে এর উপরে তাকিদান আসতেছে, আপনি আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দিয়েছি, তার মানে অবশ্যই করে দিয়েছি। আপনাকে কি করে দেওয়া হয়নি বক্ষ উন্মুক্ত, কিন্তু অবশ্যই করে দিয়েছি। আকসার মুফাসসিরিনদের মানে উর্দু ভাষী মুফাসসিরিনরা কিছু কিছু জায়গা থেকে লিখে রেখেছে যে এই আয়াতের তাহাতে শাক্কে সাদরের উপরে বয়ান করে দিয়েছে। শাক্কে সাদর কাকে বলা হয়? শাক্কে সাদর বলা হয় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ রিওয়ায়াতের মধ্যে দুবার শাক্কে সাদর হয়েছিলেন। শাক্কে সাদর কি জিনিস? যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সঙ্গে খেলছিলেন, দাইমা হালিমা ওনার দায়িত্বে ছিলেন, উনি দায়িত্ব নিয়েছিলেন ওনাকে করার জন্য, দেখভাল করার জন্য। ওই অবস্থায় মাঠে খেলাধুলা করছিলেন, তো কোনো একজন এসেছেন, এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে চিরেছেন, হাড়কে বের করেছেন,
আর জমজমের পানি দিয়ে সেই হাড়কে ধুয়ে দিয়েছেন, ধুয়ে দেওয়ার পরে আবার সেলাই করে ঢুকিয়ে দিয়েছে। আর সেলাইয়ের চিহ্ন এখনকার এতেবারেতে নয়, তখনকার এতেবারেতে কেমন ভাবে সেলাই, সেটা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কুদরতি ভাবে করেছিলেন। এখনকার মতো হার্ট সার্জন নয়, বরং হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সার্জারি করেছিলেন। তো তিনি এইভাবে করেছেন। এখনকার জামানায় এটা বুঝতে কোনো রকমের অসুবিধা হয় না, যেহেতু ওপেন হার্ট সার্জারি হয়, বাইপাস অপারেশনের সময় 4 ইঞ্চি 6 ইঞ্চি কাটা হয়, কাটার পরে সেখান থেকে হার্টকে বার করে আবার সেখানের ওই শিরাগুলোকে বাদ দিয়ে এখান থেকে বা এই পায়ের এখান থেকে শিরা নিয়ে ওখানে আবার জয়েন্ট করে দেওয়া হয়। এটাকে শাক্কে সাদর বলা হয় আরবিতে, সিনা চাক করা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাক মেরাজের রজনীতে আর একটা ছোটবেলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিলেন, এবং বাচ্চারা চমকে গিয়েছেন যে কি হচ্ছে না সঙ্গে। দৌড়ে এসেছেন দাই হালিমার কাছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি চমকে গিয়েছেন, কি হয়েছে বাচ্চার সঙ্গে। বলছে বাচ্চাকে মনে হয় মেরেই ফেলেছে, একজন মেরেই ফেলেছে, মনে হয় মারা গিয়েছেন উনি। এই অবস্থা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে গুজরে গিয়েছে। এখানে একটা নোকতা বয়ান করে দিচ্ছি আমি, যেটা 2013-তে যখন আমি হজ্জের সফর ছিল, তো তখন আমি ওখানে দেখলাম যে এরা সব তো ঘুরছে, কাজ কাম নেই, যারা হাজি তারা তো ঘুরবে। আর মেটিয়াপুর যে বড় বড় ওস্তাগার নয় বরং হাট মালিক, তারা হজে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করছি হজের কটা ফরজ, বেচারা বলতে পারছে না, কিন্তু হজে পৌঁছে গেছে। এত ট্রেনিং নেওয়ার পরেও হজের ফরজ জানেন, পৌঁছে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা গাস্ত করে এদেরকে জমা করি, আর এর তো কাজ নেই, সবাই চলে আসবে। তা আমরা যে রুমে ছিলাম তার একটা নিচেতে হল রুম ছিল, আলাদা করে বয়ান করতাম। প্রায় 500 লোক জুড়তো এক একটা বয়ানে। তো ওখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে আবে জমজমের পানিটা হাজরে আসওয়াদের হাউজে কাউসারের যে পানি, সেই পানির থেকেও অনেক উত্তম পানি। তো বড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমাদের হাওড়া জেলাতে এসে জিজ্ঞাসা করেছে হাজিরা কিছু কিছু আলেমদেরকে, তারা বলেছে এরকম তো কোনো কথা পাইনি। তো আমার নাম বলেছিল, তা আমি বললাম যে হ্যাঁ হুজুর আমি তো পেয়েছি, কোথায় পেয়েছেন? তা আমি বললাম যে আব্দুল ওয়াহিদ সাহেব যে পান্ডুয়ার ছিলেন, বড় পীর সাহেব লোক ছিলেন, দাওয়াত ও তবলিগের বড় মজবুত সাথী ছিলেন আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি একটা হজ ও ওমরার বই লিখেছেন, সেখান থেকে আমি দেখি ছোট্ট। তখন উনি আমাকে বললেন, আমাদের ওস্তাদ সমতুল্য, যে তোমার কিন্তু এটা উচিত হয়নি, একটা ছোট্ট বইতে পেয়ে যাওয়ার কারণে তুমি এই কথাটা বয়ান করে দিলে, সত্যি আমার এটা ভুল হয়েছে। তো তখন আমি দেখলাম যেটা কোথায় আছে, দেখতে গেলাম, খুঁজতে খুঁজতে পেলাম আলহামদুলিল্লাহ এলাউস সুনানে আল্লামা জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে দিয়েছেন। এলাউস সুনান 17 খণ্ডে ছাপা হয়েছে, যেটা দেওবন্দের ওলামাদের মধ্যে এই কিতাবটাকে মর্যাদা দেওয়া হয়, যেটা সুপ্রিম কোর্টের মর্যাদা, সুপ্রিম কোর্ট দেওবন্দের, ওটা হচ্ছে এলাউস সুনান, তাতেও পেয়ে গেছি। তো তখন আমি বললাম যে হুজুর এত বড় কিতাবে পেয়ে গেছি, এখন বিখ্যাত কিতাব এটা। তারপরে বললেন আওয়ামদের সামনে তোমার বলা উচিত হয়নি। পরে আমি খুঁজতে গিয়ে দেখলাম যে ফাজাইলে আমলে ফাজাইলে হজ্জের মধ্যে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি নকল করে দিয়েছেন। তাহলে এটা কেন? তার যুক্তি লিখেছে এটা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, কাউসারের পানি সাথে করে নিয়ে আসতে পারতেন, এটা তো অসম্ভব কিছু ছিল না। কিন্তু দুনিয়াতে আছে জমজমের পানি, সেখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চাক করেছিলেন। এইটাই হচ্ছে এর শ্রেষ্ঠত্বের কারণ, এই জমজমের পানি। এই পুরো কথাটা আমি এই জন্য বলে নিলাম, যাতে করে এ ব্যাপারে একটা বিতর্ক না থেকে যায়, এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তো এখানে আসল মানে করেছে যে শাক্কে সাদরের সাথে কেউ কেউ তাফসীরকারকরা লিখে দিয়েছে। কিন্তু আল্লামা আলুসি রুহুল মাআনি, ওনার যে বিখ্যাত তাফসীর এবং হানফিদের একটা বিখ্যাত ব্যক্তিত্ব তিনি, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব তাফসীরে রুহুল মাআনি, ওটা আমার কাছে আছে মাশাআল্লাহ, ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এই আয়াতের সাথে শাক্কে সাদরের কোনো সম্পর্ক নেই। মুহাক্কিকিনদের নজদিক এটা বড়ই জয়ীফ এবং কমজোর কিসিমকার রিওয়ায়াত, এর সাথে জুড়ে দেওয়াটা, বরং শাক্কে সাদর অর্থাৎ সিনা চাকের ঘটনা আপন জায়গায় সহি এবং ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল। সহি রিওয়ায়াত দ্বারা 2 বার হয়েছিল, অন্যান্য রিওয়ায়াতে 3 বার, কিন্তু 2 বারের কথা তো আমরা স্পষ্ট বলতে পারি হয়েছিল, এটা তার জায়গায় ঠিক, কিন্তু এর সাথে সম্পর্ক না। এখন সওয়াল উঠছে যে শাক্কে সাদরের আসল মানে শরহে সাদর অর্থাৎ সিনাকে উন্মুক্ত করা, বক্ষ উন্মুক্ত করার আসল মানে কি? এই মানেটা যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে মানে হচ্ছে এটা, যে সিনা উন্মুক্ত করার ব্যাপারটার মানে যখন আমরা দেখব তখন দেখবো আমরা সূরা আনআমের মধ্যে এটা 2টো জোড়া আমির, একটা সূরা আনআমে আছে, একটা সূরা জুমারের মধ্যে এসেছে।
এই দুটোকেই আমি পড়ে দিচ্ছি যাতে করে কথা স্পষ্ট। একটা জোড়া হচ্ছে সূরা আনআম আর সূরা জুমার, এটা একটা জোড়া আয়াতের। আর দ্বিতীয় জোড়া আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ, একটা মুসা আলাইহিস সালাম আর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জোড়া, দুটো জোড়া। প্রথমে পড়ে দিচ্ছি, ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান আরাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। এখানে এসে এই কথাটাকে বলে দিয়েছে, আল্লাহ যাকে চান হেদায়েত তাকে দান করেন এবং তার বক্ষকে ইসলামের জন্য মুক্ত করে দেন। এই কথাটা পরিষ্কার করেছে, ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, হেদায়েতের জন্য, ইয়াশরাহ সাদরাহু, এবং তার সিনাকে উন্মুক্ত করে ইসলাম, ইসলামের জন্য। এই কথাটা এসে গেছে। আর যাকে আল্লাহ পাক অপছন্দ করেন, চান না, আল্লাহ পাক তার সিনা করে দেন, তার জন্য, ইসলামের জন্য তার দিলকে খোলা হয় না। এটাকে বলা হয় শারহ সাদর, ইতমিনান হয়ে যাওয়া। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে রব্বি আরিন, আল্লাহ আমি তোমাকে কিভাবে জিন্দা করো আর জিন্দাকে কিভাবে মৃত করো। তো আল্লাহ পাক বলেছিলেন আফালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? দেখতে চাইছো? তখন মূসা আলাইহিস সালাম যে জবাব কোরআন কোট করেছে, এই শব্দটা সতর হয়ে যাওয়া, যে আমার অন্তরাত্মাটা প্রশস্ত হয়ে যাবে, প্রশান্তি পেয়ে যাবে, আমি দেখতে চাইছি। বিশ্বাস তো আমি অবশ্যই করি, কিন্তু আমি যদি দেখে নি, এটা হচ্ছে বসিরত হাসিল হয়ে যাবে আমার। দেখে আলাদা আলাদা হাযিহি সাবিলি ইলাল্লাহ আলা বাসীরাতিন, বলতে আমার আল্লাহ দিকে মানুষকে ডাকা, আলা বাসীরাতিন আলা ওয়াজহিল বাসীর। আমি দাওয়াত দিচ্ছি না, বরং কাটি ঘোরাচ্ছি না, সাথে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নামকে দেখে দাওয়াত দিচ্ছেন। এই বাশারাত আলা ওয়াজহিল বাসীরা বলা হয়। তো শারহে সাদর এটাকে বলা হয় সিনা উন্মুক্ত হয়ে যাওয়া, কোন বিষয় সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, হেদায়েত সম্পর্কে, যাকে আল্লাহ পাক পছন্দ করেন তার নেককার বান্দাদের জন্য সিনাকে উন্মুক্ত করে দেন। এটা হচ্ছে আলাম নাশরাহ লাকার আসল মানে। দ্বিতীয় আয়াত সূরা জুমারের মধ্যে এসেছে, এটা আমি পড়ে দিচ্ছি এখানে। সূরা জুমাতে দ্বিতীয় আয়াত এসেছে যে এইটা, ফামান শারাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। এই শব্দটা পরিষ্কার আল্লাহ পাক নিয়েছেন যে আচ্ছা, আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে একটা নূর পেয়ে গিয়েছে, তার দিল নূরান্বিত হয়ে গিয়েছে, দিলের চোখ দিয়ে সে দেখতে পাচ্ছে, দিলের চোখ দিয়ে সে বাশারাতের সাথে দেখতে পাচ্ছে। যাকে আল্লাহ পাক দিলের চোখ দিয়ে দেখার তৌফিক এনায়েত করে দিয়েছে, যার দিলকে সারের আল্লাহ পাক করে দিয়েছেন, ও ইসলামকে এভাবে ভালোবাসবে যে বাকি সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে তার নজরে হাকারাতের নজর চলে আসবে। এটা পরিষ্কার কথা, সাফ কথা, এটা বলতে কোনো দ্বিধা নেই। নাহলে আমাদের ঘরে পয়দাবার সন্তান আজকে শাড়ি পরে সরস্বতী ঠাকুরের মতো সেজে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যে যাচ্ছে, তার বাপমারা তাদের দিলকে সাদর করতে পারেনি যে ইসলাম একমাত্র ধর্ম। এতে অহংকার করা দরকার, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে সাদর দান করেছে কোরআনে পাকের, হাদিসে পাকের উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে সাদর দান করেছে, যে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। সেই জন্য এই জিনিসটাকে বোঝা দরকার। নাহলে আমাদের বাড়ির বাচ্চারা যাচ্ছে, বাপ নিজে শাড়ি কিনে দিচ্ছে, যে শাড়ি পরে আজকে ওদের সাজে সাজো, যেটা অমুসলিমরা আজকে তাদের পুজোর সাজে সেজেছে, তোমরাও সাজো। এদের ঈমান কোথা থেকে থাকতে পারে? যদি কেউ, এ কথাটাকে দোহরে বলে দিচ্ছি, যেহেতু আমার রেকর্ডিং এ আছে পুরো, যে ঈমান ভঙ্গের কারণগুলো যখন আমি বয়ান করেছি তখন এই কথা পরিষ্কার বলে দিয়েছি যে যদি কোনো অমুসলিমদের কোনো ধর্মীয় পুজো, ধর্মীয় উৎসবে যদি সে ওই উদ্দেশ্যে যায়, পুজো করার উদ্দেশ্যে, তাহলে তো কাফের হয়ে যায়। আর যদি পুজো করার উদ্দেশ্যে না যায়, শুধু মজা নেবার জন্য, আনন্দ উপভোগ করার জন্য যায়, তাহলে শরআন স্পষ্ট হারাম ও নাজায়েজ হয়। দুটো কথাকে ভালো করে বুঝেন, স্পষ্ট কথা বল। কেন আমাদের এলাকায় ঘটনা ঘটেছে, স্কুলগুলোতে বাধ্যতামূলক চাঁদা নেয়,
যে সরস্বতী পুজোতে বাধ্যতামূলক। তো ওখানে একজন দিদিমণির সাথে আমার কথা হয়েছিল এই দারেস সেকুলার স্কুলের মধ্যে। তো 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাকে স্কার্ফ পরে যেতে নিষেধ করেছে। তা আমি যখন ম্যাডামের সাথে গিয়ে বসলাম, কথা কেন নিষেধ করেছেন আপনি, আমাদের মেয়ে না। আমি জিজ্ঞাসা করেছি কেন নিষেধ করেছেন, বলে দেখো এখানে সে পড়তে আসে, শিক্ষা প্রতিষ্ঠান এটা, এখানে কোনো ধর্ম। আমি বলে দিচ্ছি এটা আমাদের ধর্মীয় ব্যাপার আছে যে আমাদের এই মাথাটাকে ঢাকতে হয়। বলছে দেখো এখানে কোনো ধর্ম চলে না, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা দেওয়া হয়, তুমি ধর্ম দেখাচ্ছ এটা হবে না। তখন আমি বললাম যে সরস্বতী পুজো আপনারা যে করেন, যেহেতু আমি গেছি স্কাপের বিরোধিতা করার কারণে, আপনারা যে সরস্বতী পুজো করেন পুরো বাংলাতে সমস্ত বাংলা মিডিয়াম স্কুলে করা হয়, ইংলিশ মিডিয়ামে হয় না, বাংলা মিডিয়ামে যে করা হয়, এর জন্য আপনারা বাধ্যতামূলক চাঁদা নেন। তো এই সরস্বতী ঠাকুরকে আমরা বিদ্যাদেবী মানি না, আপনারা মানতে পারেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি এখানে নেই, কিন্তু আপনারা মানুন আপনাদের ধর্ম। কিন্তু একটা মুসলিম ছেলেকে, মুসলিম ঘরের মেয়েকে আপনি চাঁদা দিতে বাধ্য করবেন, এটা নিয়ম হতে পারে না। আপনারই কথা অনুযায়ী যে স্কার্ফটা সে ঘরে পড়বে, এখানে ধর্ম নয়, এখানে শুধু শিক্ষা, তো এখানে ঠাকুর নিয়ে এসে পুজো করা চলবে? স্কুলে বলতে হবে আমাদেরকে, আমরা যদি চুপ করে থাকি আমাদেরকে আরো চেপে ধরা হবে। আমাদেরকে বলতে হবে, এটা অন রেকর্ড চলে আসুক, যে কথাগুলো যেন স্পষ্ট হয়ে যায়, যে বাধ্য করা হবে। অথচ তারাই বলবে যে স্কার্ফ পরে স্কুলে আসা যাবে না, ধর্ম তোমার ঘরে করো। কেন বলবে এই কথা? সেই জন্য দিনকে যখন সদর হয়ে যাবে, তখন আল্লাহর জন্য কথা বলা, সে দিল কাঁপবে, তার জবান কাঁপবে না। এক জায়গায় কোন জায়গায় হাজারো লোক তাকে ঘিরবে, কিন্তু জবান কাঁপবে না, তাই আল্লাহর জন্য সে দিল সদর হয়ে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন চতুর্দিক থেকে দাবাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়ে দিলেন, হাবিব আপনি এই তাওহীদের দাওয়াতকে স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরুন, কাফেরদের বিন্দু মাত্র পরোয়া আপনি করবেন না। কোরআনে পরিষ্কার এসেছে কথা, বিন্দু মাত্র পরোয়া করবেন। তো সারে সদর এইটা, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বি, আল্লাহর পক্ষ থেকে সে নূর পাবে, আল্লাহর পক্ষ থেকে সে একটা পাচ্ছে। এরপরে সূরা কি বলে, এতে মুলকের মধ্যে বলেছে, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। এই কথাটা পরিষ্কার বলেছে। আচ্ছা, যে ব্যক্তি উপুর হয়ে মুখের উপরে ভর করে চলে, সে কি সুপথ প্রাপ্ত হতে পারে? অথবা ওই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথের উপরে দাঁড়িয়ে আছে, সে তো সোজা পথ হয়ে যায়। এটা পরিষ্কার কথা যে সদর হয়ে যাওয়া মানুষের জন্য এটা একটা বহুত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে সদর করেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। এরপরে দ্বিতীয় জোড়া হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপার, এটাকে নিয়ে আসে। এটা তো দুটো সূরার আয়াত পড়ে দিয়েছি, একটা আনআমের 125 নম্বর আর সূরা জুমায়ের শুধু 22 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে ইসলামের জন্য সদর হওয়ার ক্ষেত্রে হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার দোয়া। আল্লাহ বলেছেন যাও ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও। তো ফেরাউনের কাছে যখন যাব, সে তো আমার জানের পিয়াসী, তো তার কাছে গেলে তো আমাকে জান নিয়ে নেবে, তাহলে আমি কি করে তার কাছে যেতে পারি? তখন আল্লাহর কাছে বলছেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি, ইয়া আল্লাহ আমার সিনাকে উন্মুক্ত করে দাও রিসালাতের জিম্মাদারি ওঠাবার জন্য। সিনা উন্মুক্ত, বক্ষ উন্মুক্ত করে দাও, যাতে করে রিসালাতের যে ভারী জিম্মাদারি, যার কাছে আপনি যেতে বলছেন, সে আমার জানের পিয়াসী হয়ে আছে, তার কাছে আমি যাব। হারুন আলাইহিস সালামকে আমার সাপোর্টে মানে দাও, সাহায্যকারী হিসাবে, মুআবিন হিসাবে দাও। এটা দোয়ার মধ্যে বলছেন। এটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করে করে আল্লাহ পাকের কাছ থেকে নিজের সদরকে চাইছেন রিসালাতের জিম্মাদারির ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এটা নয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি তোমার সিনা খুলে দিয়েছি। এখানে দোয়া চাওয়া হচ্ছে যে আমার সিনাকে আল্লাহ তুমি খুলে দাও। আর এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আমি তোমার সিনাকে খুলে দিচ্ছি। তো কোন মাসলার উপরে কারো সদর হয়ে যাওয়ার মানে হচ্ছে ইলম আসরারে শরিয়া হাসিল হয়ে যাওয়া। কাকে বলে? ইলম আসরারে শরিয়া, যেটা আমরা সূরা জুমা বয়ান করার সময় কথাকে স্পষ্ট নিয়ে এসেছিলাম, যে ইলম আসরারে শরিয়া বলা হয় শরীয়তের কোন হুকুম, কোন আহকামের ভেদকে জেনে নেওয়া। ভেদ, রোজা কেন করবো আমি? একজন বললো না ভাই আমি রোজা করব, আল্লাহ ফরজ করেছে তাই করব। এইটা যার নসিব আছে ও ভি বড় খুশ নসিব ইনসান, যার নসিব আছে আল্লাহ ফরজ করেছে আমাকে মানতে হবে, খুশ নসিব ইনসান। কিন্তু যে জানে রোজা করলে আমার জজ্বে সাহাবত সেটা দেবে থাকবে, দাবাও থাকবে, এসব কিছুর মধ্যে উন্নত হবে, আমার আল্লাহর সাথে তাল্লুক আল্লাহ মজবুত হবে, এ যার দিলের মধ্যে পুরো বসে যায়,
তার কাছে রোজা করা অনেক আসান হয়ে যায়, সারে সাদর হয়ে গেছে রোজার মাসলাতে তার কাছে। এটা তার জাকাত। জাকাত হচ্ছে মালের মোহাব্বত, দিলের মধ্যে যে ঝগড়া হয়ে আছে, পুরো দিলকে পেরেশান করে রেখে দিয়েছে, মালের মোহাব্বত থেকে দিলকে পাক করার জন্য যে হিকমত হচ্ছে শরীয়তের, সেটা হচ্ছে জাকাত ব্যবস্থা। যার দিলেতে এর হিকমত পুরোপুরি দিলে বসে যাবে, তার জন্য জাকাত দেওয়া আসান হয়ে যাবে। ওটাকে বলা হয় জাকাতের মাসলাতে তার সারে সাদর হয়ে গেছে। এটাকে বলা হয় সারে সাদর, ইলম আসরারে শরিয়া হাসিল করা, হিদায়াতের জন্য বা ইসলামের জন্য তার সারে সাদর। ওই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, যদিও স্পষ্ট হাদিসে আসেনি, কিন্তু আমাদের আকাবিররা এই দোয়া করেছেন। দুটো আয়াত, সূরা আনাম আর সূরা জুমারের যেটা পড়ে দিয়েছে, ওই আয়াত এই দোয়াটাকে সাপোর্ট করছেন। আমাদের আকাবিররা পড়তেন, আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল ঈমান ওয়াশরাহ সুদুরানা লিল ইসলাম। হে আল্লাহ, আমার অন্তরকে, আমার দিলকে নূর দিয়ে দাও, ঈমানের নূর দিয়ে দাও, আর আমার দিলকে ইসলামের জন্য উন্মুক্ত করে দাও। এই কথাটা বহুত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল ঈমান ওয়াশরাহ সুদুরানা বিল ইসলাম। এই পুরো শব্দ কোরআন শরীফ, এই শব্দটার সাথে, কোরআনের আয়াতের সাথে গহরা তাল্লুক রয়েছে বলে আমরা এই দোয়াটা আমাদের আকাবিররাও করেছেন বলে আমরা পড়ার জন্য তালকিন করি। যেহেতু এর মধ্যে কোনো খারাপ কথা নেই, বরং ঈমানের নূর চাওয়া হচ্ছে, ইসলামের জন্য সিনাকে খুলে দাও। যার সিনা ইসলামের জন্য খুলে গিয়েছে, তো ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করিব হয়ে যাবে, আমলি তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আপনার উপরে যে বোঝ ছিল, উইজরাক, এই উইজরাকটা কি জিনিস? একটা হচ্ছে ব্যক্তিগত জিন্দেগিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথের সন্ধানের তালাশে হাকিকত এর জন্য পেরেশান হয়ে আছেন, তালাশে হাকিকত, হক কি? যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সূর্যকে দেখেছে, বলছে এটা আল্লাহ, তারপরে বলছে চাঁদ, তারপরে বলছে ডুবে যাচ্ছে, এটা আল্লাহ হতে পারে না, তারপরে শেষে রব কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তালাশে হাকিকতের বুনিয়াদে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাকিকতকে তালাশ করছিলেন, আল্লাহ পাক হাকিকত পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। ইতিহাস থেকে যদি আপনারা এর দলিল চান, ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে নয়, ইতিহাস থেকে যখন দলিল চাইবেন, তখন আমরা দলিল দেবো গৌতম বুদ্ধ, তার স্ত্রী, জোয়ান যুবতী স্ত্রী বাড়িতে মজুদ, তার বিল্ডিং মজুদ আছে এবং বাচ্চা মজুদ আছে, যে তাসকিনের সামান, দুনিয়ার যে আনন্দ রাহাতের সামান, বাচ্চা মজুদ আছে, সবকিছুকে কোরবান করেছেন তালাশে হাকিকতের জন্য গৌতম বুদ্ধ। তার ইতিহাস যখন আমরা পড়ব, যদি এর সাথে আমরা ট্যালি করতে চাইছি না, কিন্তু এটা একটা ঐতিহাসিক উদাহরণ নিয়ে আসছি। আরেকটা উদাহরণ নিয়ে আসছি সাহাবীদের মধ্যে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইরানের ছিলেন, ইরান থেকে বড় ধনী লোকের বাড়ির ছেলে ছিলেন, কিন্তু তবিয়ত এবা করতেছিলেন না, নিজের বিবেক কাজ করছে না যে আমার আব্বা জান বড় লেভেলের ব্যক্তিত্ব ছিলেন সেই জামানার এতেবারেতে, যে আগুন জ্বালাতেন, আগুনে ইন্ধন ঢালতেন, তেল, কাঠ, লাকড়ি, তারপরে আগুন জ্বলতো, তার সামনে হাত জোড় করে দাঁড়াতেন। তো এবার তাসদিক করছিল না, যেটা কথা হকিকত কি করে হতে পারে, যাকে আমার আব্বা নিজে হাতে জ্বালাচ্ছে, সেটা হকিকত কি করে হতে পারে? এটা হকিকত তো হতেই পারে না। সুতরাং তিনি বললেন যে না, আমি দৌড় ঠোকর খাবো, এবং সমস্ত এই আরাম ও রাহাতের সামানকে ছেড়ে দিয়ে হাকিকতের তালাশে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়েছিলেন, বনি ঋষির কাছে ঠোকর খাচ্ছেন, খেতে খেতে একজনের কাছে ছিলেন, সেখান থেকে বললো যে তোমার মধ্যে যে পিয়াস আছে, ইলমের পিয়াস, যে হাকিকতের তালাশ আছে, হাকিকত তোমার মধ্যে যতটা মানে বেশি পরিমাণে আছে, সিদ্ধাতের সাথে মেহসুস হচ্ছে, সেই তালাশে হাকিকত পুরো উত্তর তোমাকে কেউ দিতে পারবে না, একজন দিতে পারে। আমার জ্ঞান আমাকে বলছে তিনি হচ্ছে আরবের সরজমিনে, যেখানে খেজুরের সরজমিন হবে, সেখানে আসবেন একজন শেষ নবী, আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সেই ইলমের পিয়াসকে তিনি বোঝাতে পারেন। তো হযরত সালমান ফারসি সেই তালাশে বেরিয়ে গেলেন। রাস্তাতে ডাকাতদের দলের একটা হামলা হলো, তাদেরকে পুরো লুট করে নিয়ে চলে গেল, গিয়ে বাজারে বিক্রি করে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার লোক, ওনাকে কিনে নিলেন। কিন্তু আমি এখানে একটা উদাহরণ দিই, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো তুলনা হতে পারে না, নবী কোথায় তার মাকাম আর কোথায় হযরত সাহাবীদের মাকাম, অনেক উপর নিচ আছে, সেটা আমি মেলাতে চাইছি না, কিন্তু এটা বলেন আমাদের আকাবিরেনরা, যে সেটা হচ্ছে এই যে কুয়া সবসময় এক জায়গায় থাকে, পিয়াসি কুয়ার কাছে যায়, কিন্তু এরকম হয় না যে কুয়া পিয়াসির কাছে চলে যায়, এটা হয় না। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তালাশ হাকিকতে এত সিদ্দতের সাথে উনি
সব কিছুকে কোরবান করেছিলেন। মদিনায় বন্দি, হাত পা বাঁধা, কিভাবে সে যেতে পারে মক্কাতে? বন্দি থাকে যেরকম, বন্দি মানে এরকম হাত পা বাঁধা না, মানে অ্যাকচুয়ালি ও বন্দি দশার মধ্যে থাকে। তো ওই অবস্থায় গোলাম মক্কাতে এসেছে, খবর পেয়ে গিয়েছে, যে তালাশে ছিলেন সেটা পেয়ে গেছি, কিন্তু যেতে পারতেছেন না। তো এত দিনের মধ্যে কুরহানার তাকাজা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করে ঈমান কবুল করলেন। এ হচ্ছে এটা, যে এক্ষেত্রে একটা ব্যতিক্রম কুয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পিয়াসকে বুঝাবার জন্য হযরত সালমান ফারসির কাছে রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। এই যে হকের তালাশে, হাকিকতের তালাশে যে কুরআন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দতের সাথে গারে হেরাতে একাকিত্বের মধ্যে महसूस করতেছিলেন। তাফাক্কুর ওয়া তাদাব্বুর ওয়াল এতেবারেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো গৌর ফিকির ওর মধ্যে ছিলেন। আর তারপরে ইজতিমাই তওরের উপরে যে এত সমাজ ব্যবস্থা গিরা হুয়া ইনসান, যে সূরা 3 এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তারপরে শব্দ কি আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ নিচে নাপতে 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 এত নিচে নেমে যায় যে শয়তান গাড়ে হাত দিয়ে বসে যায় যে আমার থেকেও নিচে নেমে গিয়েছে। আপনি বলবেন এই কথাটা তর্জমা তো না, হ্যাঁ বেশক তর্জমা নয়, কিন্তু এটা হাকিকত কথা। কোরআনে আছে, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। তারপরে শব্দ কি আছে, উলাইকা কাল আনআম, যাদেরকে আমি অন্তর দিয়েছি তারা অন্তর দিয়ে ভালোকে চিন্তা করতে পারেনি, যাদের কান দিয়েছি ভালো কথা শুনেনি, যাদের চোখ দিয়েছে হাকিকতে তালাশে তারা চোখকে ব্যবহার করেনি। ওরা কারা? ওরা হচ্ছে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, এতটুকু খান্ত নয়, বাল হুম আদাল, এর থেকেও নিকৃষ্ট ইনসান। তো যখন মানুষ সাহাবাতকে পূজারী হয়ে গিয়েছিলেন, তখন শুকরের থেকে আগে বেড়ে গিয়েছেন। যখন দরিদ্রী মানুষের মধ্যে এসে গিয়েছিল ওই জামানায়, তখন বাঘকে হার মানিয়ে দিয়েছিল। যখন হিপস পছন্দ এসে গিয়েছিল, বানরকে হার মানিয়ে দিয়েছিল। এরকম একটা ইনসানিয়ত, এরকম একটা ইনসানিয়তের ঘিরা হওয়া ইনসান হয়ে গেছিল। সেই সমস্ত লোকেদেরকে পুরো মুআশারাত যখন গুনাহের মধ্যে ভরপুর ডুবে গিয়েছে, আকীদার আখলাকি পস্তির আকীদা গলত, 360 মূর্তি কাবা শরীফে এর পরিবর্তন কি করে হতে পারে, এই ইনকিলাব কি করে হতে পারে, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফাক্কুর ও তাদাব্বুরের বোঝ এইটাই ছিল। আলাম নাশরাহ লাকা সাদরাক না আনকা হিজরাক কি আনকাযা যাহরাক, এটাই ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর তোলনে वाला বোঝ। সেই বোঝ থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতকে সারা বিশ্বময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে ওয়া রাফা'না লাকা যিকরাক, বলে এই পুরো সুসংবাদ শুনেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পুরো এই সূরাকে আমরা শেষ করার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে, ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহ।